হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমি বেগুন আর কই মাছ ভেজে নিলাম। বেগুন দিয়ে কই মাছ রান্না করব। বেগুন আর কই মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে একটা আলু দিয়েছি, মশলা কষিয়ে নিচ্ছি। এখন বেগুনগুলো দিয়ে দিব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আপুরা ভাইয়ারা। তো এখন আমি আলু এবং বেগুনগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে। বেগুন যেহেতু নরম ভাজা হয়ে গেছে, আর বেশি কষানো লাগবে না। আলুটা আমি কষিয়ে নিচ্ছি। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি নাড়াচাড়া করছি বলক ওঠার জন্য। বলক উঠে গেছে, আমি মাছগুলো দিয়ে দিছি। আজকের ভিডিওটা খুব ছোট, 4 মিনিটের ভিডিও। সবাই দেখিয়ে দিবেন আপুরা ভাইয়ারা, কেউ স্প্যাম কমেন্ট করবেন না। সবাই আমার ভিডিওটা দেখবেন, আমিও আপনাদের ভিডিও দেখে আসবো। সবাই চেষ্টা করবেন একটু ভিডিও দেখে কমেন্টস করার জন্য। তো আমার কই মাছ রান্না হয়ে গেছে। এখন আমি ছোট ছোট বাইম মাছ আছে, সেই বাইম মাছ রান্না করব। একটা টমেটোটা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, একসাথে মশলা আর টমেটো এখন কষিয়ে নিব। টমেটো এবং মশলা সব কিছু আমি একসাথে কষিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটা লাইক দিবেন প্লিজ। একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখেন। আমি সবার ভিডিও কিন্তু লাইক দিয়ে দেখি। এই যে আমি বাইম মাছগুলো দিয়ে দিছি, ছোট ছোট বাইম মাছ। এগুলো তো ঝোল রান্না করা যায় না, এগুলো ভুনা খেতে হয়, তাই আমি ভুনা রান্না করতেছি। এই ছোট ছোট বাইম মাছ দিয়ে টক রান্না করলে অনেক মজা লাগে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি, ঢাকনা দিয়ে ডেকে দিলাম। বলক এসে গেছে। তো আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে। বাইম মাছ রান্না, কই মাছ রান্না করলাম বেগুন দিয়ে, বাইম মাছ রান্না করলাম টমেটো দিয়ে। এখন আমি আরেকটা রেসিপি রান্না করব, সেটা হয়েছে শুটকি, মলাই শুটকি পুঁই শাক দিয়ে রান্না করব, সেটাও দেখাচ্ছি। এই যে এখানে আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি বেসিনে। একটা আলু দিয়েছি সাথে শুটকিতে। আলু দিলে আর শাক দিলে ভালো লাগে। এই যে মলাই শুটকিগুলো এখন আমি ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর আমি গরম পানি দিয়ে ধুয়ে নিব, কারণ শুটকিতে অনেক বালু থাকে। তো চুলায় আমি প্যান বসাই দিছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিছি। এখন আমি শুটকিগুলো এই পেঁয়াজের সাথে ভেজে নিব। মলাই শুটকির মাথার ভিতর অনেক বালু থাকে, এগুলো গরম পানি দিয়ে ধুইতে হয়। তো আমি শুটকিগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ, আদা, রসুন সব কিছু দিয়ে দিব। এই যে দিয়ে দিছি হলুদ, মরিচ, আদা, রসুন, নাড়াচাড়া করতেছি। খুব সুন্দর করে কষাচ্ছি, সুন্দর একটা শুটকির ফ্লেভার আসছে। মনে হয় এখন এই শুটকিগুলো দিয়ে ভাত খেয়ে ফেলি, এত সুন্দর লাগতেছে, গ্রান আসতেছে। আমি এখন শাকগুলো দিয়ে দিব, পুঁই শাকগুলো। ধুয়ে রাখা পুঁই শাক, আলু একসাথে দিয়ে দিচ্ছি। পুঁই শাক এইভাবে শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা একটা ফ্লেভার আসে, শুটকির ফ্লেভার, খেতেও দুর্দান্ত লাগে। এই যে দেখেন আমার রেসিপি কিন্তু প্রায় হয়ে এসেছে। আর একটু ঝোলটা শুকালেই আমি নামিয়ে নিব। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।